সানস্ক্রিন নিয়ে আমাদের মাথায় অনেক অনেক কোয়েশ্চেন। সানস্ক্রিন মানে SPF, সানস প্রোটেকশন ফ্যাসিলিটি বা সান প্রোটেকশন ফ্যাক্টর। এটা তো আমরা সবাই জানি যে স্কিনকে প্রটেক্ট করতে গেলে সানস্ক্রিন ভীষণ ভীষণ ভীষণই ইম্পর্টেন্ট। উইদাউট সানস্ক্রিন কখনোই আমরা আমাদের স্কিনকে ভালো রাখতে পারবো না সূর্যের ইউভি রে থেকে, UVB, UVA এদের থেকে আমরা বাঁচাতে পারবো না। তাই সানস্ক্রিন ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এই সানস্ক্রিন কী ধরনের ইউজ করব, কোন সানস্ক্রিনটা ভালো স্কিনের জন্য, সেটা আমাদের খুঁজে নিতে একটু প্রবলেম হয়। যেমন ধরুন, স্কিন তো আমাদের 4 ধরনের আছে। নাম্বার 1 নর্মাল, তারা তো লাকি যারা নর্মাল স্কিনের অধিকারী। স্কিন ড্রাই, অয়েলি অ্যান্ড কম্বিনেশন। এখন গরমের সময়ও আমাদের সানস্ক্রিন দরকার, ঠান্ডার সময়তেও আমাদের সানস্ক্রিন দরকার। শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ই সানস্ক্রিনই আমাদের স্কিনের ভরসা, যেটা বলতে হয় আর কি। যাই হোক, আমি বলতে চাইছি অয়েলি স্কিন, অনেকের কি হয় আমরা সানস্ক্রিনটা অ্যাপ্লাই করি বাট মুখটা ঘেমে যায়, গরম লাগে, অনেকেরই কোয়েশ্চেন এটা। সেক্ষেত্রে আমি বলবো SPF বিভিন্ন রকমের হয়, 30 থেকে 40, 50, 20। কিন্তু এখন যা রোদের তাপ, যা ইউভির যে আমাদের আলট্রাভায়োলেট রে যেটা আমাদের স্কিনের উপরে ক্ষতি করছে, যে এত রোদ্দুর যেন মনে হচ্ছে লেয়ারগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে আর ইউভি রে ডিরেক্টলি আমাদের স্কিনে এসে পড়ছে। তাই স্কিন ক্যান্সার থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসের ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তো সেক্ষেত্রে আমাদের SPF বেশি হলে কোনো প্রবলেম নেই। আমি আগেও বলেছি এই যে SPF 20, 30, 40, 50, 75 এগুলো কি? এগুলো হচ্ছে সময়, কত সময় ধরে স্কিনটাকে প্রোটেক্ট করবে। এরপরে কথা হচ্ছে যে আমরা সানস্ক্রিন কখন লাগাবো, কিভাবে লাগাবো। শুধু ঘুম থেকে উঠেই কি মুখের মধ্যে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেব? আমরা সেটা করতে পারি। আমাদেরকে কি করতে হচ্ছে? প্রথমে ক্লিন করতে হচ্ছে, ক্লিনজার দিয়ে ক্লিন করতে হচ্ছে, টোনার অ্যাপ্লাই করতে হচ্ছে, দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হচ্ছে, তারপর কিন্তু সানস্ক্রিন। তো সেই ক্ষেত্রে অনেকে আবার বলে থাকেন যে একটা ময়েশ্চারাইজারের মধ্যেই সানস্ক্রিন আছে। যদি সেরকম হয়, সেগুলো যদি খুব ভালো মানে নামি দামি কোম্পানির হয়ে থাকে, তো সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু ময়েশ্চারাইজার প্লাস সানস্ক্রিন থাকে না অতটা, আমাদের আগেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, দেন সানস্ক্রিন। এবার ময়েশ্চারাইজার লাগাবো, সানস্ক্রিন লাগাবো, তো অয়েলি স্কিন তো পুরো ঘেমে নিয়ে জল হয়ে যাবে। মানে সানস্ক্রিন একদিকে চলে গেল, একদিকে ময়েশ্চারাইজার চলে গেল, মুখ তো একদম কালো হয়ে গেল। আমাদের যে কোনো কোম্পানি, তাই বলে আমি বলতে পারি না যে ওই কোম্পানির সানস্ক্রিন খারাপ, ওই কোম্পানির সানস্ক্রিন ভালো। কোনো কোম্পানি খারাপ ভালো হয় না। আমি বারবারই বলি যে আমাদের স্কিনে যেটা স্যুট করে সেটাই ভালো। যে কোনো কোম্পানি একজনের ভালো হচ্ছে তো আরেকজনের ভালো হবে এমনটা নয়, যা স্কিন টু স্কিন ডিপেন্ড করে। তার সত্ত্বেও আমার বক্তব্য যেটা, সেটা হচ্ছে যাদের ড্রাই স্কিন সেটা আলাদা ব্যাপার, যাদের অয়েলি স্কিন অল্প কিছুতেই মুখ ঘেমে যাচ্ছে, সেন্সিটিভ স্কিন, মুখে র্যাশেস বেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সানস্ক্রিন চুজ করাটা একটু ডিফিকাল্ট নয়, একটু কেয়ারফুলি চুজ করলেই কিন্তু আমরা পেয়ে যেতে পারি। অনলাইনে পেতে পারি, আমরা কোনো শোরুম থেকেও নিতে পারি। আর অনলাইন করতে গেলে আমাদের দেখতে হবে যে কোন অ্যাপের মাধ্যমে কোনো অথেন্টিক জিনিসটা, প্রোডাক্টটা পাবো কিনা, সেটাও আমাদের জানতে হবে। যেমন ধরুন, আমি আজকে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আন্ডার রেটেড সানস্ক্রিনের কথা। আমাদের ভারতবর্ষের মতন দেশে সবাই তো খুব বেশি পয়সা করি থাকে না, যারা কিনা স্কিনটাকেও রক্ষা করতে চান অথচ দাম প্রচুর, সেটা ইউজ করা যায় না। সেই জন্য আমি সবসময় একটু মানে কোয়ান্টিটিতে অল্প বাট পকেট ফ্রেন্ডলি, আমাদের সানস্ক্রিন প্রচুর লাগে না, অল্পতেই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই যে আন্ডার রেটেড সানস্ক্রিন যেটা অনেকে যাদের অয়েলি স্কিন তারা তো জেল বেস নেবেন, একটু চেক করে নেবেন। আদারওয়াইজ অল স্কিন টাইপেরও আমাদের সানস্ক্রিন থাকে। তো আন্ডার রেটেডের এই সানস্ক্রিনটা কিন্তু ভীষণ ভালো। দাম অনুযায়ী SPF 50 আছে আন্ডার রেটেড, এইটা কিন্তু ভীষণ ভালো। আমরা ছোট একটা নিয়ে
দেখতে পারি, আমরা দেখতে পারি যে এটা আমাদের স্কিনে যাচ্ছে কিনা, কিন্তু আমার বিশ্বাস এটা সবার স্কিনে যাবে। এটা স্কিনটাকে ঘামিয়ে দেয় না, মুখটাকে তেল তেলে করে দেয় না। তাই এই আন্ডাররেটেড সানস্ক্রিনটাও ভালো। আর আগে একবার বলেছিলাম ডট অ্যান্ড কি সানস্ক্রিনও ভীষণ ভালো। আরো অনেক কোম্পানিরও আছে, কিন্তু সেগুলোর একটু হয়তো দাম বেশি হয়ে যায়। যেমন মিনিমালিস্ট ভীষণই ভালো কোম্পানি, কিন্তু একটু এক্সপেন্সিভ, সবার পক্ষে তো আর সবটা নেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষ যারা, তারা কিন্তু এই আন্ডাররেটেড সানস্ক্রিনটা একবার ব্যবহার করতে পারি। আমাদের স্কিনে কোনো ঘাম হবে না, কোনো কিছু প্রবলেম হবে না, স্কিন ব্রাইট থাকে। ডট অ্যান্ড কিয়ারেও আমাদের ভিটামিন সি আছে, ওয়াটারমেলন, বিভিন্ন রকমের, যেটা আমাদেরকে একটু চেক করে নিয়ে, আমাদের স্কিন টাইপ বুঝে নিয়ে দেন আমরা এই দুটো ইউজ করতে পারি। গরমের সময় বা আমাদের একটু বর্ষার সময়তেও, বা আমাদের একটু ঠান্ডা পড়লেও যাদের স্কিন অয়েলি, তারা কিন্তু, বা অয়েলি টাইপ, অয়েলের দিকে কম্বিনেশন, তারা কিন্তু এই সানস্ক্রিনটা ইজিলি ব্যবহার করতে পারেন। ভালো সানস্ক্রিন, প্রচুর কোম্পানি আছে, প্রচুর, কিন্তু আমি যাচ্ছি যেটা পকেট ফ্রেন্ডলি অথচ ভালো। আপনারা যারা মনে করছেন সানস্ক্রিন কিনবেন, তারা কিন্তু আন্ডাররেটেড সানস্ক্রিন বা ডট অ্যান্ড কির সানস্ক্রিন ব্যবহার করে দেখুন। কিন্তু সানস্ক্রিন ছাড়া চলবে না। এই যে কোম্পানির কথাগুলো আপনাদের সামনে বলছি, এগুলো কিন্তু স্পন্সরশিপের জন্য বলছি না। এটা মনে করবেন না যে তার এই কোম্পানি আমাকে পয়সা দিচ্ছে বলে এটা আমি অ্যাড করছি, না, এটা কিন্তু অ্যাড নয়, এটা রিভিউ। এটা আমি জানি, আমি ইউজ করছি, তারপরে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। কারণ আমি সবসময় যেটা ইউজ করে আপনাদেরকে যেটা আমি বলি, সেটা কিন্তু আমি ইউজ করে নিই। কারণ আমি বলে দেব, তারপরে সেটা খারাপ কিছু বেরিয়ে যাবে, সেটা প্রবলেম। আমি সেটা করি না। মেনস্ট্রিম লা এসেনশিয়ালস কোনো ভুল তথ্য দেয় না। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন, সাবধানে থাকুন, ভালো থাকুন, আর যেটা ইচ্ছে স্ক্রিন বুঝে সানস্ক্রিন ইউজ করুন।